দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন। আমাদের দেশে শিল্পীদের কদর কোনোদিন ছিল না, এখনো নেই। রাষ্ট্র যারা চালাচ্ছেন তারা যদি গান বাজনা না বোঝেন, গান বাজনাকে মূল্য না দেন, তাহলে তো আমাদের কিছু করার নেই। জোর করে আমরা তো কিছু করতে পারবো না। একরকম আফসোস করে কথাগুলো বলেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। মাঝখানে অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন অনেকদিন, এখন আবার নিয়মিত গাইছেন তিনি। সম্প্রতি অতীত গল্পগুলো শিরোনামের একটি গান গেয়েছেন দেশ বরেণ্য এই শিল্পী। গান রেকর্ডিংয়ের ফাঁকে সাবিনা ইয়াসমিন সঙ্গীতাঙ্গন নিয়ে বললেন নানা কথা, তুলে ধরলেন তার ভাবনা। তিনি বলেন, বাংলাদেশে কখনো গানের মানুষ ও গানের কদর সেভাবে রাষ্ট্র করেনি। পাশের দেশ ভারতের উদাহরণ টেনে এনে সাবিনা ইয়াসমিন বলেন, লতা মঙ্গেশকরের পা ছুঁয়ে মোদি সাহেব প্রণাম করতেন। আমরা দেখেছি ওনারা গান ভালোবাসেন, ওনারা গানকে কোথায় নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু এমনটা কি আমাদের দেশে কখনো পেয়েছি? আমি তো বলবো পাইনি। সরকারিভাবে সেরকম কোনো কিছুই আমার চোখে পড়েনি। আমাদের দেশে কত বড় বড় শিল্পী ছিলেন, এখনো আছেন দু চারজন। সরকারিভাবে তাদের তো কোনো স্বীকৃতি দিতে দেখি না। এই যে এত বড় বড় শিল্পী চলে গেলেন, তাদের গানগুলো তো আর্কাইভ করে রাখা যেত। ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও শিল্পীদের গানের রয়্যালটি নিয়েও কথা বলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, যদি এই সিস্টেমটা ঠিক হতো তাহলে শিল্পীরাও তাদের পরিবার ও ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারতেন। দিলরুবা খান, বিনোদন ডেস্ক, দৈনিক আর নিউজ।